কলকাতা রাজবাড়ির 4th ইয়ার অ্যানিভার্সারি উপলক্ষে এবারও বিশাল ধামাকাদার অফার। এবার কিন্তু অনেক বড় অফার। 1000 টাকার থালি মাত্র 299 টাকায়, প্রায় 15-16 রকমের আইটেম। অভাবনীয় একটা ব্যাপার। ডাল থেকে শুরু করে সবজি, গলদা চিংড়ি, মালাইকারি, মাটন কষা, পোলাও, প্লেন রাইস, পাঁপড়, চাটনি, রসগোল্লা আর কত কি চাই বস। চলো। বুঝতেই পারছো কিরকম ভাবে আপ্যায়ন করা হয় এই কলকাতা রাজবাড়িতে। এই কারণেই তো আরো আশা। বুঝতেই পারছো জামাই আদর কাকে বলে, দেখতে পাচ্ছ। অনেকক্ষণ বাইরে বকবক করতে করতে আর ভালো লাগছে না। অলরেডি আমি বলে রেখেছিলাম যে আমার জন্য খাবারটা রেডি করো। অবভিয়াসলি তোমরা দেখতেই পাচ্ছ খাবার কিন্তু অলরেডি আমার টেবিলে চলে এসছে। আর এই খাবারটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তার আগে এই খাবারটার সাথে তোমাদের পরিচয় করা। সামনে নিয়ে আসো ক্যামেরাটা একটু। ওয়েলকাম ড্রিঙ্কসে রয়েছে ম্যাঙ্গো লস্যি, দেখতেই পাচ্ছ একদম। একটু ট্রাই করা যাক। অসাধারণ অসাধারণ। আগের পুরোনো রাজবাড়ি দেখেছিলাম গন্ধরাজ ঘোল, আর এটা হচ্ছে ম্যাঙ্গো লস্যি। ডিফারেন্ট টেস্ট, বুঝতেই পারছো ডিফারেন্ট জিনিস। স্টার্টিংটা এখান থেকে করা যাক। ফার্স্টেই রয়েছে সোনা মুগ ডাল। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি একদম বাঙালিয়ানা খাবার, পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে। আর এটা হচ্ছে সেই আমার স্পেশাল ছানার কোপ্তা, এখানেও রয়েছে। আর স্পেশাল জিনিস লোভনীয়, খুব খুব লোভনীয় চিংড়ি মাছের মালাইকারি। এটা তো খেতেই হবে অবশ্যই। দেরি না করে বলে দিচ্ছি, এটা হচ্ছে একদম ধোয়া তোলা গরম গরম মাটন রয়েছে 2 পিস। একটু পিসটা দেখবে নাকি, এই দেখো এই সাইজের 2 পিস মাটন রয়েছে। আর এখানে প্লেটে রয়েছে দেখছো বাসন্তী পোলাও, রাইস, আর এখানে রয়েছে গন্ধরাজ চিকেন। একটু আমি 2 হাত লাগিয়ে ট্রাই করে তোমাদের দেখাচ্ছি ভেঙে। এই হচ্ছে গন্ধরাজ চিকেনের ভিতরে কোয়ালিটি, একদম চিকেনের ঠাসা। আর এখানে রয়েছে প্লেন রাইস, ঝুরঝুরে আলু ভাজা, দেখতেই পাচ্ছ। সাথে একটা গন্ধরাজ লেবুও দেওয়া আছে, একটা কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর ডেজার্টে কি রয়েছে, চাটনি, আমের চাটনি একদম প্লেন। আর এই হচ্ছে পায়েস, কাজু কিশমিশে ভরা, ওপরটা একদম। সাথে একটা পাঁপড় আছে। তো এই যে এত কিছু আইটেম তোমরা দেখছো, কেমন লাগলো অবশ্য কিন্তু এটা কমেন্টে জানাবে। দামটা শুনবে তো না, দাম শোনার আশায় বসে আছো। এত কিছু আইটেম মাত্র 299 টাকায় পেয়ে যাবে। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, বুঝতেই পারছো। চিল এসি, তার মাঝখানে বসে 499 টাকায় কলকাতার মতো জায়গায় এত কিছু খাবার, ভাবার বাইরে। আর এত কথা বলতে পারবো না। এবার খাবার স্টার্ট। অলরেডি তোমাদের সাথে খাবারের পুরো পরিচয় হয়ে গেছে, তো আমি আর দেরি করতে পারছি না, শুরু করে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ ঝুরঝুরে আলু ভাজাটা রয়েছে। আর এখানে একদম ধোয়া তোলা গরম ভাত পুরো। এখান থেকে একটু ডাল নিয়ে নিয়ে যাক। শুধু ডাল দিয়ে, আগে লেবু না, শুধু ডাল দিয়ে। মুগ ডালের স্বাদ যেমন সেরকমই, আর একটু আলাদা একটু টেস্ট, মানে কাজুটা রয়েছে, কাজুটা মুখে পড়ছে। এখান থেকে একটু ঝুরঝুরে আলু ভাজা দিই। একদম খাস্তা আলু ভাজাটা। লেবুটা না পুরো তাকিয়ে রয়েছে, বললে একটু লেবুটা দিয়ে। দেখো মুগ ডাল খাবো গরম ভাতে, আর তার সাথে গন্ধরাজ লেবু খাবো না, এটা হতে পারে না। বড় করে বাইক
দেখো ডালের সাথে যেটা খাবো গন্ধরাজ চিকেন, আর মাত্র 2 পিস পড়ে আছে। কেন বলো তো, এসে ওইটার উপর নজর পড়েছিল, আর ওইটা না আমি ক্যামেরা অন করার আগেই 2 পিস খেয়ে নিয়েছি। এই 2 পিস পড়ে আছে, আর এই 2 পিসের মধ্যে 1 পিস তো এখন খাই। সুস্বাদু খাবারে না লোভ সামলানো যায় না। কে বলো তো, চিনতে পারছো? আমি আর নাম বললাম না। এবার একটু পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে, সবই তো বাঙালিয়ানা। আর বাঙালি রাজবাড়ি মানে কলকাতা রাজবাড়ি, মানে কলকাতা, কলকাতা মানে বাংলা, আর বাংলায় কলকাতা, কলকাতা রাজবাড়ি বাঙালি খাবার। পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে কোয়ালিটিটা কেমন হয়েছে সেটা একটু মুখে দিলেই বুঝতে পারবো। যখন ভেতরে ঢুকছিলাম না রেস্টুরেন্টের ভেতরে, একজন গেস্ট দেখলাম খাবার খেয়ে ওয়েটারদের সাথে কথা বলছে, মানে একটা এত সুন্দর একটা রিভিউ দিয়ে গেল, মানে আমি ভাবলাম রিভিউটা ক্যাপচার করবো ক্যামেরায়, বাট করতে পারলাম না, সেই সময় ক্যামেরা অন ছিল না। যাই হোক, অনেক কথা বললাম। তেজপাতা দারুণ হয়েছে, মানে চিংড়ি মাছের যে ফ্লেভারটা পুঁই শাকটার মধ্যে একটা মাখো 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 ভাব হয়ে গেছে। আর এই যে রাইসটা দেখছো, এটা কিন্তু আলাদাতে তুমি আলাদাভাবে নিতে পারবে, তাই সেটা কিন্তু চার্জেবল হবে, ঠিক আছে? তো আমি অল্প একটু রাইস নিয়ে নিলাম। তো ফাইনালি 3 নম্বর আইটেম ছানার কোপ্তা। তোমাদের প্রথমেই বলেছি এটা আমার খুব স্পেশাল, কারণ বিশেষ করে রাজবাড়ির ছানার কোপ্তা আমার স্পেশাল। কেন, আমি রাজবাড়ি যে পুরনো রাজবাড়িতে গেছিলাম সেখানেও খাবার খেয়েছি, সেখানকার খাবার এখানকার খাবার একই, টেস্ট একই রকম। তাই এই ছানার কোপ্তাটা কিছু একটা যেন মাখো মাখো ভাব, হ্যাঁ, আর টেস্টে ভরপুর। প্রত্যেকটা খাবার যেন খুব সুন্দর টেক্সচার। ছানার কোপ্তা দিয়ে গ্রেভিটা ফেলাই যাবে না, দারুণ টেক্সচার টাইপের। প্রত্যেকটা আইটেম কিন্তু মন জুড়িয়ে নিল, মন জুড়িয়ে কি মন প্রাণ কিনে নিল। এগুলো তাড়াতাড়ি খাচ্ছি কেন জানো? কারণ এখনো যারা আমার জন্য ওয়েট করছে, চিংড়ি মাছের মালাইকারি ওয়েট করছে আমার জন্য। তো চলো চিংড়ি মাছের মালাইকারি, সাইজ কিন্তু নেওয়ার খুব একটা ছোট নাই, দেখো ও হো ফুলে যাচ্ছে, এই পড়ে গেল, বুঝতে পারছো? এই ফুলে পড়ে গেল। আর দেখো সলিড চিংড়ি মাছটা, দেখো চিংড়ি মাছটাকে একটু কামড় দিয়ে খেয়ে দেখি রে, সেই লেভেলের টেস্ট। বাঙালি বাংলা ভাবে বাংলার স্টাইলে খাবো, আর সেই খাবারের টেস্ট পেতে গেলে একদম পেট পুড়ে খাবো। একটা চিংড়ি মাছটা এখন কিন্তু আমি খাবারের শেষ রজনীতে চলে এসেছি, অর্থাৎ মাটন দিয়েই শেষ করব, মানে মেন কোর্সটা। তারপর এখানে ডেজার্ট তো রয়েছেই। তো চলো, এই হচ্ছে মটনের পিস একটা প্রথমে নিয়ে নিই। আর মটনটা খাবো আমি বাসন্তী পোলাও দিয়ে, যেন পোলাওটা আমি হাত দিইনি, ঠিক আছে? 1 পিস মটন 2 পিসই নিয়ে নিই, বেশি দেরি করব না। সাথে হালকা করে একটু গ্রেভি নিয়ে নিই ওপর থেকে। আর এই হচ্ছে বাসন্তী পোলাও। লঙ্কাটাকে সাইড করে দাও, আর গ্রেভি দিয়ে বাসন্তী পোলাও দিয়ে রাজবাড়ির বাসন্তী পোলাও আমি আগেও খেয়েছি পুরনো রাজবাড়িতে, আর এখানেও খেয়েছি। দেখো রান্না তো ওখান থেকে এখানে আসছে না, এখানে আলাদাভাবে রান্না হচ্ছে, সেই সেম টেস্ট। কি বলবো, এত সুন্দর। আগে আমি বলেছিলাম যে বাসন্তী পোলাও, মানে পোলাও কিন্তু আমি খুব একটা বেশি ভালো খাই না, কিন্তু এখানকার পোলাওটা যেন আমার যেন মন কিনে নিয়েছে। মটনটা দেখো, বাবা দেখো একদম ছিটে পুরো নরম হয়ে আছে, পুরো সফট সফট, একদম সফট। এই দেখো তোমার সামনেই দেখাচ্ছি, এই দেখো
একদম দু আঙ্গুলে পুরো ভেঙে যাচ্ছে। অরিজিনাল মটন তার প্রমাণ হচ্ছে দু আঙ্গুলে না হালকা প্রেস করতে পুরো মটনটা দেখো একদম গলে গেছে, আর পুরো ফুল রেডিশ কালার, হালকা ব্রাউন ব্রাউন, বেশ লাগছে। কিন্তু খুব বেশি রেয়াজি সেটাও নয়। কত টাকার খাবার? মাত্র 299 টাকায়, বুঝতে পারছো? কি করে দেয়? কলকাতা রাজবাড়ি বলেই সম্ভব। বেশ বেশ, মেন কোর্স কমপ্লিট করে ফেলেছি, জায়গাও ক্লিয়ার হয়ে গেছে। আর এখন আমার সামনে দেখতেই পাচ্ছ এই যে পায়েস রয়েছে, কাজু বাদাম কিশমিশে ভাসছে, আর চাটনি আর এই পাঁপড়, এই তিনটে জিনিস আমি ট্রাই করবো। ফাইনালি একটু পাঁপড় দিয়ে আমি দু হাত ইউজ করছি ইচ্ছা করেই, কারণ দেখতেই পারছো এই দেখো একটু নরম হয়ে গেছে পাঁপড়টা, কারণ এসে হয়েছিল। চাটনিটা তো মুখে লেগে গেল। বেশ লাগছে, বেশ। আমের চাটনিটা আমার খুবই ভালো লাগে। পায়েসটা তো তাকিয়ে রয়েছে। চাটনি খাওয়ার পর পায়েসটা খাচ্ছিল, মানে মিষ্টিটা একটু কম 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 মনে হচ্ছে, কিন্তু না, একটা ঘিরে ঘিরে গন্ধ রয়েছে। মানে কত সুন্দরভাবে দুধটাকে জাল দেওয়া আছে, একটা ঘিরে ঘিরে গন্ধ, পুরোটাই খাবার করে দিই। আর এক কোনো জায়গা নেই। আর এটা দেখতে পাচ্ছ, এটা স্টার্টিং এ খাওয়ার কথা ছিল, আমি ইচ্ছা করে খাইনি, কারণ এটা আমি সর্বশেষ মানে খাওয়া দাওয়া শেষ করার পরে খাবো একদম। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করলাম। মাত্র 299 টাকায় এত কিছু পাবে এই অ্যাম্বিয়েন্সের মধ্যে, চিল এসি। কোন জায়গায় এটা জানো? কলকাতা রাজবাড়ির 2 নম্বর আউটলেট, অর্থাৎ হাতিবাগানে হয়েছে কিন্তু। তো চলো এবার হাতটা ধুয়ে নিই, ধুয়ে বাইরে গিয়ে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ, আর এবার আমি বেরিয়ে পড়লাম। পেট পুরো ভরে গেছে, পুরো জাম হয়ে গেছে, এত ভালো খাবার খেয়েছি না কি বলবো তোমাদের। তো এখানকার অ্যাড্রেসটা এবার আমরা শুনে নেবো আমার ভাইয়ের কাছ থেকে। তো চলো ভাইয়ের সাথে কথা বলা যাক। হ্যাঁ নমস্কার, এখানে খুব ইজিয়েস্ট ওয়েতে আপনারা আসতে পারেন। প্রথমত হচ্ছে যারা এখানে আসতে চাইছেন, এই জায়গাটার নাম হচ্ছে প্রপার হাতিবাগান। ওকে, যারা বিধাননগর স্টেশন থেকে আসবে বলেন ভাবছেন, টুয়ার্ডস শোভাবাজারে অটোতে উঠবেন, অটোতে উঠে 56 হরিগো স্ট্রিট এই স্টপেজটাতে নামবেন। নেমে জাস্ট একদম বাদিকে দেখলেই, মানে বাদিকে ঘুরলে দেখতে পারেন কলকাতা রাজবাড়ি। আরেকটা হতে আসতে পারেন, সেটা হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে 1 নম্বর গেট থেকে বেরিয়ে টুয়ার্ডস বিধাননগরের অটোতে উঠলেই বলবেন 56 হরিগো স্ট্রিট। আপনার শোভাবাজার মেট্রো স্টেশন থেকে হেঁটেও আসতে পারেন। এছাড়াও গুগল ম্যাপে আমাদের লিঙ্ক দেওয়া আছে কলকাতা রাজবাড়ি, আপনারা চেকিং করে নিতে পারেন। তো ভাইয়ের মুখ থেকে তোমরা ডিটেলস পুরো শুনে নিয়েছো, কিভাবে আসবে কলকাতা রাজবাড়ি হাতিবাগানে যে নতুন আউটলেট হয়েছে। এখানকার পুরো ফুলফিল ঠিকানা দিয়ে দিয়েছি, আর কি কি থালি অ্যাভেলেবেল আছে সব কিছু তোমরা শুনে নিয়েছো। এবার শেষ করার আগে একটা কথা, আমার এই ভিডিওটা তোমরা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো বাটনটাকে একবার ট্যাপ করে দিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।